আর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে এখানে? অ্যাকচুয়ালি যে এক্সিস্টিং ব্লক প্রেসিডেন্ট তার ম্যান পাওয়ারটা সাপোর্টটা কমে গেছে। হ্যাঁ, পার্লামেন্টের ইলেকশনেও খুব খারাপ রেজাল্ট হয়েছে। এখন মরিয়ে হয়ে গেছে, যেভাবে হোক ওর নিজের ব্লক প্রেসিডেন্ট যেন থাকতে পারে এই জন্য একে ওকে ডেকে নিয়ে আসছে। যারা ছিল না তৃণমূল তাদেরকে জয়েন করিয়েছে আমাদের অ্যাবসেন্সে, আমাদের বিহাইন্ড আওয়ার ব্যাক। এবং এই নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে খুব রিসেন্টলি। আর একটা জিনিস হচ্ছে, ওখানে পঞ্চায়েত সমিতির যে প্রেসিডেন্ট সে মারা গেছে কিছুদিন আগে। এখন যারা তৃণমূলের মেজরিটি আছে ওরাই চালাচ্ছে এভাবে, সেটাও কিন্তু আর টলারেট করতে পারছে না ব্লক প্রেসিডেন্ট। ও কংগ্রেস বা যাকে ধরে হোক, মেজরিটি করে হোক, নিজের লোককে আনতে চাইছে, এটা ওরা চাইছে না। এখন ব্লক প্রেসিডেন্টই নিজে এগুলো সমস্ত মাস্টারি করছে। কি নাম ব্লক প্রেসিডেন্ট? সারিউল শেখ। আচ্ছা, ওনার লোক নেই, ওকে নতুন লোক যে জয়েন করাচ্ছে? জয়েন করাচ্ছে না, এরা কিছুদিন আগে জয়েন করেছে, ওর ইনস্ট্রাকশনে জয়েন করেছে, ওর সাপোর্টিং করেছে। সারিউল তৃণমূল, কিন্তু সারিউলের তৃণমূল সাপোর্টটা অনেক কম এখন। জাকির ওদের সঙ্গে আছে, সারিউলের সঙ্গে আছে জাকির। হ্যাঁ, বলুন বলুন। ঠিক আছে, উনি বলছেন তো, উনি ডিরেকশন দেবেন নাকি? স্যার বলুন স্যার। কথা ঠিক করে বল। আর বলুন স্যার, বলুন আপনি। বলছি যে এই জাকিরের ভূমিকা কি আছে? জাকির এবং বকুল, বকুল হচ্ছে ব্লক অঞ্চল প্রেসিডেন্ট, ইনফ্লুয়েন্সিয়াল মানির ম্যান। তো বকুলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট একদমই নেই। জাকির অ্যান্টি করে, সবসময় করে। এবং জাকিরকে এক বোধহয় এখন একটা এলিগেশনে হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড ডিটেন কিছুদিন বেশ, তারপরে আবার বেরিয়ে এসে আবার ওই বকুলদের সঙ্গে ওর একটা অন্তর্তন্ত্র ইন্টারনালি আছে। হ্যাঁ, এখন বকুলের এগেনস্টে এসছে জাকির। আর এর পেছনে তো মেন স্ট্রেংথ আছে ওই সারিউল শেখ, সারিউল ব্লক প্রেসিডেন্ট। এদেরকে নিয়ে এই সমস্ত হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আমি জানা মাত্র এসপিকে ফোন করেছিলাম। এসপি বললো যে আমি মাত্র খবর পেলাম এসডিওর কাছ থেকে, আমার মধ্যে কীভাবে কী করছেন আপনি বুঝতে পারছেন না, ক্রাইম তো বেড়ে যাচ্ছে। মালদায় ক্রাইম ছিলই না, আমাদের ওখানে এরকম কোনো ঘটনাই ছিল না, এক্সেপশন ইট ওয়াজ পিসফুল। এসপি কি বলবো, আমাদের টেলিফোনে আর কি বলবো। মানে এই যে বাবলা সরকার খুনের পরে হ্যাঁ, এসপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আপনি এসপির ভূমিকাকে কিভাবে দেখছেন? ভালো দেখছি না, কারণ হচ্ছে সাধারণ মানুষ এক্সপেক্ট করেছিল যে এসপি চেঞ্জ হয়ে যাবে ইমিডিয়েটলি আফটার ইনসিডেন্ট। সেটা হয়নি, এই জন্য অনেক থাউজেন্ড লোক ক্ষুব্ধ হয়ে আছে। এবং আমি একটা কথা শুনেছি, আমি আই ওয়াজ নট প্রেজেন্ট ইনসিডেন্টালি, ওখানে বাবলা সরকারের ডেথ ইনসিডেন্টের পরে একটা শোক সভার অনুষ্ঠান হয়েছিল, সেখানে জয়প্রকাশ নারায়ণ গিয়েছিলেন। এবং ওখানে নাকি জয়প্রকাশ মজুমদার গেছে। ওখানে থাউজেন্ড ওয়াইজ মহিলারা ইউনাইটেডলি তাকে চার্জ করেছিল যে এসপি এই ঘটনা ঘটালো, এসপির ব্যবস্থা হলো না কেন, এসপি কেন ট্রান্সফার হলো না, এরকম একটা হয়েছিল। তিনি তো ইনস্ট্যান্টলি কোনো জবাব দিতে পারেনি। আমরা ইমিডিয়েট এসপির অবসান চাই। মানুষ কিন্তু ইন জেনারেল এসপিকে পছন্দ মানে একদম ভালোভাবে নিচ্ছে না। একই, সবই তো তৃণমূল, সুতরাং তৃণমূল ভার্সেস তৃণমূলই হচ্ছে। আপনার সাথে কি এদের যোগাযোগ ছিল বা আপনার কথা কি এরা শুনতেন? আপনি তো ওখানকার বিধায়ক। এই যে তৃণমূলের যারা ব্লক সভাপতি কথা বলছিলেন, এই যে ব্লক সভাপতি কি আপনার কথা শুনছে না? না, ব্লক সভাপতি রিসেন্টলি আমার কথা শুনছে না, রিসেন্টলি মানে পার্লামেন্ট ইলেকশনের সময় থেকে। কেন এটা হচ্ছে? কেন হচ্ছে যে আমার এগেইনস্টেও অ্যাডভার্স স্টেটমেন্ট দিয়েছিল, তারপর আমার সঙ্গে যোগাযোগ করেনি, ওরা মিছিল টিছিল আমাকে জানায়নি, ওই জন্য আমি ওকে ভালোভাবে নিই। এবং দেখলাম মানুষ সরে এসছে ওর কাছ থেকে, নেই ওর কাছে নেই। ও অ্যান্টি সোশ্যালদের নিয়ে এইসব করছে, একটা কেউ সৃষ্টি করে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য।
এভাবে করছে। আপনি দলকে জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বকে এই যে ব্লক সভাপতি আপনার কথা শুনছে না, বিধায়ককে অবজ্ঞা করছে, হ্যাঁ, এটা আমি জানিয়েছি। আমাদের রহিম বক্সিকে আমি বলেছিলাম যে তো আলাদাভাবে করছে, কথা শুনছে না। স্যার, আপনি তো একদম অন্য প্রফেশন থেকে রাজনীতিতে এসেছেন, বিধায়ক হয়েছে, ফলে এই যে আপনাকে বারবার এই সমস্যার মুখে পড়তে হচ্ছে, বা এই যে ব্লক সভাপতি শুনছে না, এই গোষ্ঠী বন্ধন, এটাকে কিভাবে দেখছেন আপনি? মানে আমি মোটেই ভালোভাবে দেখছি না। কারণ হচ্ছে যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো এখন নাওয়েডে যেরকমই হয়ে গেছে, একই দলে দুটো গ্রুপ, কে কাকে অতিক্রম করে যেতে পারে এগিয়ে, কে কত রসদ জোগাতে পারে, কালেকশন করতে পারে, এই তো। আরেকবার রিপিট করছি, মুখ্যমন্ত্রী তো পুলিশ সুপারের ভূমিকা নিয়ে বড় করে প্রশ্ন কিন্তু তোলেন, পরে অবশ্য গ্রেপ্তার হতে থাকে একাধিক জন দুলাল সরকারের এই খুনের ঘটনার প্রেক্ষিতে। কি মনে হয়, পুলিশ একদম ব্যর্থতা শুরু করেছে মালদাতে? দেখুন, একদম ব্যর্থতা শুরু করছে বলবো না। এসপির ভূমিকাটা আমার পছন্দ নয়, কোনো সময় না। এসপি একটা সাইলেন্টলি, তার কোনো এ নেই, চটপট কোনো একটা কিছু করতে হবে, অ্যাকশন নিতে হবে। কম কম সেটা কম, আমার এস্টিমেশনে কম। মালদাতে এত দুষ্কৃতি স্যার কোথা থেকে আসছে? কে? মালদাতে এত দুষ্কৃতি কোথা থেকে আসছে? মানে বিহার থেকে আসা? সেটা তো আমি এখন বলতে পারবো না। বিহার থেকে আসছে না, পাটিহার থেকে আসছে না, উড়িষ্যা থেকে আসছে, আমি বলতে পারবো। মালদা তো একটু পিসফুলি ছিল। এত অস্ত্রের আমদানি, এই যে সকলের কাছে হাতে অস্ত্র চলে যাচ্ছে, শোনো, পুলিশ তো অনেক কিছু জানে, কিন্তু পুলিশকে অ্যাকশন নেয়। বাড়িতে 25টা বাড়ি সার্চ করে দেখা যাবে 5টা বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে, তাই তো। কিন্তু পুলিশ কিন্তু যে অ্যাকশন নেয়, সুমোটো এমনি তো কমপ্লেন করেও নেয় না, এফআইআর করেও নেয় না, এফআইআর নিতে চায় না অনেক সময়, তাই তো। তাহলে পুলিশের কাছে কি এক্সপেক্ট করা যায়? তবে 2-4জন ভালো পুলিশ আছে যারা অনেস্টলি কাজ করতে চায়, যারা অ্যাকশন নিতে চায়, দুষ্কৃতি দমন করতে চায়, এগুলো তো আছেই কিছু। স্যার অনেক জায়গায় যেটা দেখা যায় যে পুলিশের শীর্ষকর্তারা তারাই এই ধরনের গোষ্ঠী বন্ধনের ভাগিদার হয়ে যায়। হয়তো ব্লক সভাপতির সাথে হয়তো দেখা গেল এসপির খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, এটা তো হয়, এগ্রি। যে কথা বলো না, এগ্রি। কি স্যার? কোনো কোনো ক্ষেত্রে এরকম হচ্ছে। এই যে ব্লক সভাপতির সঙ্গে একমত হয়ে যাচ্ছে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সঙ্গে একমত হয়ে যাচ্ছে, তারা এই সমস্ত অনেক করছে কোনো কোনো ক্ষেত্রে, নট ইন অল কেসেস।